আমার এলাকায় আমার দেখি কা ডিজিটাল হুজুর চেহারা হাল দেখছেন না খালি চেহারা না দাড়িও ডিজিটাল বাড়ির থাকি এইভাবেই গোসল করতে গেলি তো জামা খোলা লাগে তাই না যে জামা খুলি আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে আমি কই তুমি হাসো কে বউ কাউ শরম কো লজ্জাই করে কম কি হয়েছে ক ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয় আমি আমার বিবিকে আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো যেই আসতো কপালে চুমো দিলাম বিবি কপালে চুমো দিয়ে কয় কই যাবি আমি বললাম চ্যাংটা যাবো বিদায় দিয়ে দাও আসতেও পারি নাও আসতে পারি তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে এটা বিদায় নিয়ে আসা বেলো আর এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে ময়লা ঢুকছে ছেলের ভিতরে ময়লা ঢুকছে বোর ভিতরে ময়লা ঢুকছে বাপের ভিতরে যদি কোন ময়লা কাক কয় এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মেয়ের কাছে স্ক্রিন টাচ মার কাছে একটা ইনকিস্টার এরপরে তার কাছে একটা বিছানায় শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হয় শুয়ে সুবহানাল্লাহ এটা জোরে কর এটা রাসূলের আদর্শ ভিত্তিক সুন্নাত সুবহানাল্লাহ বারিত করি অভিনী শোয়ার সময় দেখা যায় বড় তো একটা স্বামী সই বউ মিলে পাছা দিয়ে আর বউ সই স্বামী মিলে পাছা দিয়ে শুয়ে বউ এইটা দেখে স্বামী এইটা দেখে স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই তখন বলতেছে তুমি একটা কিস দাও তখন আমি কিস দাও বউ গার গুঁড়ো কাকে তুই কিস দিলি কাক জামাকা চুপ থাক আমি যাক পারি তাক কিস দিছি তুই যখন কিস দিছিস আমি হ্যান কিস দেবো বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয় স্বামী কয় এই তুই কাক কিস দিলি বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি এই যে শুরু হয়ে গেল বাড়ির দ্বন্দ্ব ঠিক করাবো না স্ত্রী কিভাবে স্ত্রী করা লাগে সেই স্ত্রী করিয়ে জামা স্ত্রী করিয়ে নতুন করিয়ে দুইয়া স্ত্রী করে বাড়ি পাঠা দেবো আজকে কথা কার তা আল্লাহর কথা আমি যদি বলি আল্লাহ 1450 বছর আগে বলছে আর আমি 1450 বছর পরে আমি তাফসীর করে রিলিভ করে আপনাদের শুনেছি ও আমার উপরে চোখ রাঙাতেছে লরম পাওয়া বাচ্চ আন্তরিক তাই না হ্যাঁ আল্লাহর সাথে পারো না আজকে ওয়াজ করলে আমার অল্প সময় হবে না আমি 3-4 ঘন্টা আজকে ওয়াজ করব কথা বল আপনারা আছেন তো নারায়ে তাকবীর শোনেন এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিতে নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন নমরুদ আগুনের মধ্যে যখন ফেলে দিলেন খুব অল্পভাবে কথা বলে আপনাদের বুঝানোর চেষ্টা করো সুবহানাল্লাহ তো জোরে কর আল্লাহ বললেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে দিলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা মিকাইল জিবরাইল ইসরাফিল চারজন ফেরেশতা যা আমারে বলল আজরাইল বলে নাই আমারে বলল ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চা আল্লাহ আমাকে পানি মন্ত্রী বানাইছে মিকাইল বলে দুনিয়ার পানি এনে ঢালিয়া দিব নমরুদের আগুন নিভে যাবে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে মিকাইল তোমার মতো পানি মন্ত্রীর কাছে আমি সাহায্য চাবো না সাহায্য যদি চাই পানি মন্ত্রী রবের কাছে চাবো সুবহানাল্লাহ জোরে কর পানি মন্ত্রী রব কে জোরে কর জিবরাইল আলাইহিস সালাম বলে রে ইব্রাহিম আল্লাহ 600টা পাখা দিয়েছে একটা পাখা দিয়ে এরকম করে বাড়ি দিব নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব আমার কাছে সাহায্য চাও এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল না না তোমার কাছে আমি সাহায্য চাই না সাহায্য যদি চাই আমার রবের কাছে সাহায্য চাবো এবার ইসরাফিল আলাইহিস সালাম বলল সিংহে হলো আমার হাতে ফুৎ করে মুল্লি দুনিয়া পানি বানাবো সুবহানাল্লাহ তে জোরে কর আমার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাবো কারণ এই সিংহে তো ফু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন না দিলে তো তুমি ফু দিতে পারবে না তারপরে যদি দাও এই পানিটার মালিক সিংহের মালিক তোমার আমার মালিক আল্লাহর কাছে সাহায্য চাবো তোমার কাছে চাবো না আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতির সুদূর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা বুঝবার পরে আল্লাহ বললেন কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম রে আগুন ইব্রাহিমের পশম পুরায়ো না
আপনার ওই জায়গা তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবার নমরুদ লক্ষ্য করে দেখে আপনার চতুর্দিকে আগুন জ্বলাইছে, আপনার 25 হাত উঁচু করে বাঁধানো ওয়াল করতেছে আর বলতেছে আগুন রে আমার শত্রু ইব্রাহিমকে পোড়াইয়া দাও। এখন ওই নমরুদ লক্ষ্য করে দেখে আপনার ওই ফুলের বাগান হয়ে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, লক্ষ্য করে দেখে স্বর্ণের প্লেটে আপনার আগুনের মধ্যে বসে বসে জান্নাতের খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে নমরুদের মাথা ঠিক থাকবে? নমরুদ কয় তোকে আর আমি আগুনের মধ্যে দেবো না, কারণ তোকে যে বাঁচাইছে আগুনের মধ্যে থেকে তোর আল্লাহ কাকে শেষ করবো। নমরুদ কয় হে আমাকে বাদ দিছে, কায়দা মতে যাও, যাও যাও কায়দা মতে যাও, আমার সাথে তুমি শত্রুতা করো, আল্লাহর সাথে করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আমার ওই কথাই, তাহলে আল্লাহ যদি বলে থাকে আমি বললি দোষ কি? কথা কর। আল্লাহ বলছে আমি সেটা রিলি করে শোনাচ্ছি, তুমি আল্লাহর হাতে যা পারো তার হাতে বাহাদুরি দেখাও। আমি নরম পাও আমার গাড়ি ঠেকাও, হ্যাঁ নরম পাও আর টিজা থেকে আমাকে নামা দাও। আজকে আসো না, আজকে তো দেখতেছি না, এখন তো যাই না। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের আমার। এবার নমরুদ বলল ঠিক আছে তোমার আল্লাহকে কবে মারবো? কয় তোমার যেদিন খুশি সেদিন মারো। কয় তুমি বলে দাও, কয় আগামী 40 দিন সময় দিলাম, সোমবারের দিন আমার আল্লাহকে মাইরো। এবার নমরুদ তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে সুন্দর একটা পরামর্শ করলেন। সুন্দর পরামর্শ করিয়ে এবার তারা বাদান একটা বুদ্ধিতে উপনীত হইল। একটা লোকেকে আপনার তীর মারা বাদান একটা টেলিং দেওয়া শুরু করলো। তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহকে মারা যায়, দেখি কিভাবে মারা যায়। এই জন্য তীর ওই সময় বাদান আপনার তীর দিয়ে দিয়ে তীর খেলা বাদান শিখাইল। যে ফার্স্টে হইলো তাকে সকালে বাদান 10টা ডিম, সন্ধ্যার সময় 10টা ডিম, কারণ আল্লাহ মারা লাগবে। কথা বুঝতেছেন না? এলাকার যত ইটের বাটা আছে এইটা দিয়ে বাদান মিনার তৈরি করলেন। মিনার তৈরি করিয়ে আপনার শনিবারও যখন এসে গেলেন ইব্রাহিমকে কয় ডাকে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ডাকে নিয়ে আসলো। কয় কি করবে? কয় তোমার আল্লাহকে মারবো, তুমি কি ছায়া দেখবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। পাগলে কি কয় আর ছাগলে কি খায়? কথা কন না কেন? এবার ইব্রাহিম নবী বসে আছে। আপনার একটা লোক যে তীর বাদন বেশি মারতে পারে থেকে ঠেলে মেলে তুলে দিল, তীর দিয়ে তুলে দিয়ে। এরপরে বাদন তীর যখন নিক্ষেপ করতে লাগলো, নমরুদ বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তীরটা যখন উপর দিকে যখন মারছে, আল্লাহ বলে ফেরেশতা ধর এই তীরটা, তুই ধর, তীরের সাথে একটু রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে তোর আল্লাহ, এই আল্লাহটা যেন মারা গেছে। কথা বুঝতেছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে বাদান, একটু রক্ত যখন ভরা দিছে, রক্ত মাখা তীর এসে বাদান সামনে পড়ে গেছে। এখন নমরুদ দেখে আপনার তীরে রক্ত বইয়ে আছে। নমরুদ হাসে আর কয় ইব্রাহিম রে, এ ইব্রাহিম তোর আল্লাহ কিন্তু মারা গেছে, এই যে রক্ত বইয়ে রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাক, আল্লাহ এবি ওর হাতে পারি না, তুমি করলে কি? হ্যাঁ এবি তোর হাতে পারি না, তুমি রক্ত ভরা দিছো, এখন কি কয়? তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ মরে নাই, তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। বললো মাছের রক্ত দিছে, মাছের রক্ত ভরা দিছে, আল্লাহকে মারা যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে। বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললো তাহলে আল্লাহর সাথে তুমি কবে যুদ্ধ করবে? দিন দাও। বলে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবারে আল্লাহর সাথে দিন দিলাম, তোমার বাহিনী রেডি করো। কয় কোন জায়গা? কয় ফাঁকা জায়গা, যেন মানুষ না মরে, একটা চরের উপরে মাঠ আছে, আপনার মাঠের উপরে, ওখানে তোমার সৈন্য মোতায়েন করো। ওই নমরুদ 7 দিন ভরা নৌকা দিয়ে জাহাজ দিয়ে বাদান সৈন্য মোতায়েন করলো মাঠের মধ্যে। সোমবার যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার সৈন্য সব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা সব রেডি আছে, এখন তোমার আল্লাহর সৈনিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার সৈনিক পাঠাও। আল্লাহ বলে মোসা রে, কোহে কাপ থেকে জঙ্গল থেকে মোসা এক জাক তুমি চলে যাও। সুবহানাল্লাহ একটু জোরে কও। নমরুদ কও তোমার আল্লাহর সৈনিক, আমরা তো রেডি।
ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে টাকা দেওয়া হয়েছে, কালো আসতেছে। কি আসতেছে? কারা? মোসা। জোরকান কে? মোসা। একবারে একের অন্ধকার করে নিয়ে আসতেছে, আকাশ ছায়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কম। এখন নমরুদ কয় এই গুলি। তখন বললো যে সৈনিকরা তোমরা দেরি হয়, গুলি করে তীর দিয়ে কয়টা মশা মারবে কোন? আল্লাহ যখন অর্ডার দিল, নমরুদের যতগুলি সৈনিক আছে একটা করে মারছে, চিত হয়ে পড়ে গেছে। এখন ওই দৃশ্য নমরুদ টাকা দেহে যেখানে আমার সৈনিক বিভাগ শেষ, এই কয়া যেই দেখছে সৈনিক সে আমি মরি, নমরুদ দৌড় চড়াইছে, যার ডেরেনের হাতে বাইজা চিত পড়ে গেছে। ওই দিকে একটা কানা মশা, ল্যাংড়া মশা যা খারাপ হয়েছি ওরির কাছে। মশা কয় আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছিল, আমি পাওয়া গেছি বড় ডাক, তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু সাইজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন আল্লাহ ল্যাংড়া মশা, এদিকে ল্যাংড়া, এক পাও নাই, এক হাত নাই, একটা চোখ কানা, তাক দেড় ব্যাটারি কয়। কি ব্যাটারি? সেই দেড় ব্যাটারি এইভাবে টাকা বলতেছে আল্লাহ তুমি অনুমতি দাও। বড়ডাক যখন পাইছি, বড়ডাকে আমি সাইজ করবো, কারণ আমি ল্যাংড়া মানুষ, ওরা উড়িয়ে চলে গেছে, আমি যাইতে পারিনি, গোশ মারতে মারতে আসতেছি, আসল টাকা আমার কাছে পাওয়া গেছি। এবার আল্লাহ কাজা অনুমতি দিলে ও লাভ দিয়ে যা লাখের মাথায় বইছি। লোকছে ওরা নোয়া গেছে, লাখ মুখ দিয়ে নিঃশ্বাস ফালাইছে, ফালা লাখ দিয়ে ধন টান দিছে, বিসমিল্লাহ কা ঢুকে পড়ছে। নমরুদ দৌড় সরাইছে, মাথায় যায় ভিতরে যা কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি বিসমিল্লাহ কা শুরু করবো। আল্লাহ কা শুরু করো, কামড় দিছে, এইটা আমাকে থাপ্পড় মারছে। তখন পিছে পিছে কিছু মন্ত্রী বলাইতেছে, কথা বোঝে না রে, ওই বেকা মন্ত্রী আছে, চেটকা চেটকা কথা কইছে, কথা কন না কে? চেটকা চেটকা বাংলাদেশের এমন লোক আছে, চেটকা চেটকা কথা কইছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমি বলি সব বাঘের হাত থেকেও বাঁচা যায়, মানুষের হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায়। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে মামুর বাড়ি পাঠা ছাড়ে। কি যে রাগ করা করতেছেন, আমি কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, রাগ মানা করতেছেন তাই না? মাথা একটু জোরে কর। আপনারা আসান তো ইনশাল্লাহ? খুব কি খারাপ লাগতেছে? তখন দৌড় পারে আর নমরুদ খালি মাথা থাপড়ায়, কয় বস আপনি মাথা থাপড়ান কে? কয় মাথার মধ্যে কি জানি করতেছে। তাহলে আপনি নিজে মাথা থাপড়া কি করবেন? তাহলে আমি একটা থাপ্পড় দিই। তখন মন্ত্রী এসে থাপ্পড় দেয়, হে ভালো লাগতেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কয় তুই একটা মার, হ্যাঁ একটা মারে। অর্থমন্ত্রী কয় তুই মার। মারতে মারতে ওরাও অজ্ঞান অরানো হয়ে গেছে। কয় স্যার মারতে পারতে না, হাত ব্যথা হয়ে গেছে। কয় বেতন করে লোক রাখো। বেতন করে লোক রাখলে, বেতন করে রোগ রেখে হাত দিয়ে কিলাইতে কিলাইতে যখন কামড় দেয় তখন বাদান হাত দিয়ে কিল দেয়, তারপরে বাদান সারে না। ভাই হুজুর স্যার আমার এই বেতনের চাকরি করা লাগবে না, তোমার মাথা তুমি কিলে, আমার হাত ব্যথা হয়ে গেছে। থুয়ে বাদান পলাইছে, কথা বুঝতেছেন না, ধরে নিয়ে আইছে তোর মারাই লাগবে। কয় আমি হাত দিয়ে মারতে পারবো না, যদি অনুমতি দাও অন্য কিছু। কয় জুতো আছে, জুতো লে। কিলে? জুতো হাতে তাও সাম্রাটটা বার্মিস দেয়া, জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দে। সর্বপ্রথম জুতো দিয়ে বাড়িয়ে বাড়ি শুরু হয়ে গেল বাদান আপনার নমরুদ থেকে। তারপরে 200 বাদান জুতোর বাড়ি খাইছে। আপনার ওবায়দুল কাদেরও জুতোর ডেল খাইছে। কথা কয় না, কথা কয় না। আরে এমনি যায় নাই, পাবলিকের হাতের জুতোর ডেল খায়া বাংলাদেশের মামুর বাড়ি বলাইছে মাও সহ। ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা।
এই যে দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা দেয় প্রধানমন্ত্রী এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হয় বাপের দেশ। এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না, আর যারা নিরপেক্ষ লোক তারা কোথায় ঠিক, আর ওরা কোথাছে মা আসুক, মা আরো আসবে, মা আসবে লেগে গেছে। মা এখানে আসে মরবে নাকি? মা চিন্তা করছে মার অত দোষ ছিল না, মা অত অন্যায় করতে বলে নাই, তোরা অন্যায় করছিস। মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই, তোদের সাইজ করে ছাড়বো। এই জন্য মা দেশ থুয়ে ভারত পলাইছে। এখন তোরা বউ বল বাচ্চা থুয়ে জায়গায় জায়গায় পলা রয়েছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। আমার কথা বুঝতেছেন না? দোয়া ইন্নুস পড়, আর পারলি মামুর বাড়ি পলা। যদি নির্বাচিত সরকার আছে ইটের দেল যদি দিয়ে থাকো, পাথরের দল খাওয়া লাগবে, মনে রাখিস। দেখেন মন একবার মুখ ছোট বানা হালাইছে, তাতে বোঝা যাচ্ছে ওই দল করছে। খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানান, সেটা হলো আপনি। আপনি ইউনিয়নের ইমাম আপনি বানান, আপনার ওয়ার্ডের ইমাম হলো সেটা হলো বাদান মেম্বার। আপনি আপনার ইউনিয়নের ইমাম বানান, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। আপনি থানার ইমাম বানান, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি বানানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, কথা তো আমি নতুন করে বানাইলাম, এটা আমাকে আমার উপরে নাযিল হয়েছে। এ কথা কে বলছে? তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে গিয়ে ওয়াতের মানুষ বাজান ভোট দিবে গেছে। আপনি ভোট দিতে দেন নাই, জোর করে ভোট নিচ্ছে। আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোটও বাজান কালেক্ট করছে। আমার এলাকার এক বুড়ো মানুষ ভোট দিবের গেছে, যে মরিয়ে যায় কখন। এদিক তাকান, কথা কি আমি বানালাম নাকি? 1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিছে। এইগুলো আমরা রিসার্চ করি নাই, গবেষণা করি নাই। এখন রিসার্চ যারা করতেছে, যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, ততই কোরআনের কথা উঠে আসবে। সুবহানাল্লাহ। এটা দরকার। আমাদের এলাকা বুড়ো মানুষ ভোট দিতে গেছে, আমি যা দেখে ভোট হয়ে গেছে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাপু, জীবনের শেষ ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, চাষি আমারও ভোট হয়েছে। আরে বাবু কও কি, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, সে এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় লোকটা শিক্ষু। আর পুলিশ খালি বাসি ভু করতেছে। কি হয়েছে মানুষ কাঁদে গা যাতে বুড়ো মানুষ, বাবা কি হয়েছে বলো? আমরা আইনের আমরা আইনের লোক, নিজ বিচার করি। হ্যাঁ বাবা, তোমার কি দরকার, নিজ বিচার করো। যে কি হয়েছে? কয় 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে রোমানলে শরীর মোর ভাই না। এই তো দেশের ভোট। ভোট হলে ইমানের একটা অঙ্গ, সেটা দিবে দাও নাই। আর এখন তুমি বাড়ি ছাড়া রয়েছে, দোয়া ইউনুস পড়তে থাক। অন্যায়ভাবে মানুষকে মারছে, কোরআনের কথা জবাব দিতে দাও নাই। বেহেশতে তো যাইতে পারবেই না। তারপরে কত যে লাঞ্ছনা গঞ্চনা খাইতে হবে, তার নিরেকুল নাই। থাক, ধৈর্য ধর, থাক। কত পারা ভালো না, মনে হয় খারাপ লাগতেছে। আল কোরআনের আলো আল কোরআনের আলো নারে তাকবীর। আমার ভাইরা আমার, ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাহলে নামাজের মধ্যে বাজান, আপনার নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে, কোন জ্ঞানে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, এরপরে বাজান আপনার পরনে হলো সালা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম
দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে। মসজিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তোর কি? তুই আগে নামাজ পড়, মসজিদে যা, জিকির কর, বেশি বেশি করে নামাজ পড়। পাখি সাহেব আদান নামাজ, পাখি সাহেব কোরআন তেলাওয়াত, পাখি সাহেব রোজা। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে কাপুক পাখি সাহেব বেশি বেশি করে জিকির করো, সুবহানাল্লাহ বললেন না? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে গেলে আপনার জিকির ছাড়া পরিষ্কার হয় না। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, দুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের মালা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। নবী বললেন কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে। কয় জায়গা? এই ময়লা ঢুকছে মিয়ার ভিতরে, ময়লা ঢুকছে ছেলের ভিতরে, ময়লা ঢুকছে বোর ভিতরে, ময়লা ঢুকছে বাপের ভিতরে। যদি কোন ময়লা কাক কয়, এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ, মিয়ার কাছে স্ক্রিন টাচ, মার কাছে একটা ইনকিস্টার, এরপরে তার কাছে একটা। বিছানে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়া শুয়ে, সুবহানাল্লাহ এটা জোরে কর। এরা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত, সুবহানাল্লাহ বারিত করি অভিনী। শোয়ার সময় দেখা যায় বড় তো একটা স্বামী সয় বউ বিলে পাশা দিয়ে, আর বউ সয় স্বামী বিলে পাশা দিয়ে, পাশা দিয়ে শুয়ে বউ এইটা দেখে, স্বামী এইটা দেখে। স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই, তখন বলতেছে তুমি একটা কিস দাও, তখন আমি কিস দাও। বউ গার গুঁড়ো কাকে, তুই কিস দিলি কাক? জামাকা চুপ থাক, আমি যাক পারি তাক কিস দিছি। তুই যখন কিস দিছিস আমি হ্যাঁ কিস দেবো। বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয়। স্বামী কয় এই তুই কাক কিস দিলি? বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি। এই যে শুরু হয়ে গেল বাড়ির দ্বন্দ্ব। ঠিক করাবো না স্ত্রী, কিভাবে স্ত্রী করা লাগে সেই স্ত্রী করিয়ে, জামা স্ত্রী করিয়ে, নতুন করিয়ে দুইয়া স্ত্রী করে বাড়ি পাঠা দেবো আজকে। তারপরে মেয়ের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল, ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল। গ্রামের লোক বাদী হয়েছে, রাত 12টার পরে তোমার মেয়ে গেলি মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলি তোমার মেয়ে এক লাইনে পাই, তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। তখন বাপ যা বলে এই বিটি তোর মোবাইল দে, রাত 12টার পরে তোকে লাইনে পাই। তার মেয়ে কয় যে আমি মান চ্যাংরা মানুষ, আমি মান লাইনে থাকি 12টার পরে। তুই বুড়ো মানুষ, তুই 3টে পর্যন্ত লাইনে থাকিস কে? বাপ মেয়ে শাসন করতে পারে না। কথা কও আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুলুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাদান বাংলার জমিনে হয়ে গেছে। বাবা এক একটা ছেলের কাছে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে। এই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বাংলাদেশের ছেলেদের কাছে এক একটা ছেলে প্রেমের সেঞ্চুরি করতে করতে বাদান প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে আপনার ওই মেসেঞ্জারের মধ্যে ছায়া দেখেন। এই ছেলেটা কি করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ফেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজালে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এবার মা বাবা নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই মা বাবা নামাজ রোজা পড়েও বাজান দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় আপনি গোড় মরিয়া দেখেন, মরে দেখেন যে নামাজ পড়ে ভেস্তে দেবে। আর এই ছেলে কি করছে? আপনাদের চেংটিয়া, এই দক্ষিণ পাড়া চেংটিয়া গ্রামের অত্র গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক থাকে
আর তাদের হাতে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পর আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতীর মধ্যে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে, কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তুই যে তাজমহল দিয়ে ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস, তোর ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, মরিয়ালে তোর যদি বাথাম যদি না ছাড়াইতেছে আল্লাহ, সেই সময় আমার কোচ কিয়ামতের ময়দানে তুই মর। এদিক তাকান। তাফসীর আজকে করা লাগবে না, আগামীকাল তাফসীর করেন, আজকে ওয়াজ হোক। কালকে তাফসীর করে বাদশাহের এই তো করা গেছে, বাদশাহকে আনছিল কেদারে, আনিসকে ও অন্যায় করবে সেই কথা বলি, বাদশাহের খারাপ, বাদশাহের কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। বড় বড় চোখ করে রয়েছে দেখছেন না? না আপনারা বড় বড় চোখ দিকে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? ভয় পাওয়ার ছেলে না, জেল খাটা ছেলে। কতবার জেল খাটাইছে, কতবার ধরে নিছে, তারপরও আল্লাহর ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরাইতে পারে নাই। ওই সরিয়া মামুর বাড়ি চলে গেছে। এখন তো ঠিক কবে, তখন তো আমাদের পক্ষে লোক পাও নাই, পাই নাই। এখন রাস্তা দিয়ে আসা যায় না। হুজুর ভালো আসান, জানে যে হুজুর এখন সামনে যাচ্ছে, মারহাবাতে জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ের আগে 8টা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যারা যাবে, 4টা জায়গা, বিবির 4টা জায়গা যদি সুমো দিতে পারে, আর 4টা জায়গা সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে, স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যা দেখেন কয় জায়গা সুমো দিবেন, এই দেখেন আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ। আমি আমার বিবিকে আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো, যেই আসতো কপালে চুমো দিলাম। বিবি কপালে চুমো দিয়ে কয় কই যাবি? আমি বললাম চ্যাংটা যাবো, বিদায় দিয়ে দাও। আসতেও পারি, নাও আসতে পারি, তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে, নাও পারে, এটা বিদায় নিয়ে আসা বেলো। আর কপালে একটা চুমো দিছি, বিবি জানি দাবি ছাড়িয়ে দেয়। এইটা লেগে তো মারি খাওয়া গেলাম ভাই, এই চেয়ারের লেগে মাঠে আমি মারি খাওয়া গেলাম। তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দেয় নাই, মানুষ বুঝনের মতো জ্ঞান কম দেয় নাই, মাঠে আমি মারি খাওয়া গেছি খালি চেয়ারের জন্য। আমার এলাকা আমাকে দেখি কা ডিজিটাল হুজুর, চেয়ার এখন দেখছেন না, খালি চেয়ার না, দাড়িও ডিজিটাল। বাড়ির থাকি এইভাবেই, গোসল করতে গেলি তো জামা খোলা লাগে, তাই না? যে জামা খুলি, আমার বিবি আমার চেহারার দিকে তাকা, খালি মিষ্টি মিষ্টি হাসে। আমি কই তুমি হাসো কে? বউ কাউ শরমও কো, লজ্জাই করে। কম কি হয়েছে? কা ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়। তাছাড়া চেহারা যদি ভালো থাকলে এই টাকায় আমাকে আনতে পারলেন, চেহারা খারাপ দেখেই অল্প টাকায় আছি। তাছাড়া 1 লাখ টাকা লাগতো আমাকে আনতে, খালি মার খা গেলাম একটা চেহারা। এখন তো বললেন আল্লাহর দান, কিন্তু কথা তো প্রথম খুব ধাক্কা দিয়ে কইছেন। আল্লাহ যদি স্বাস্থ্য সৌন্দর্য করার জন্য মানুষের শক্তি দিত, কয় লাখ টাকা লাগতো? 10 লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম, কিন্তু কাম হয় না। এক জায়গায় কামে গেছিলাম, একজনকে হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আমাদের দুধপতি একটা ডাক্তার আছে, ও ভিটামিন দিলে আপনি তাজা হয়ে যাবেন। মনে আশা করে গেলাম। তা আমি এখনো এইরকম চেহারা, তাও আমি 62 কেজি ওজন, উনি 35 কেজি ওজন। ডাক্তার আমাকে কয় যে, বললাম আমি আপনার কাছে, আপনি মোটা তাদের ওষুধ দেন? কম হ্যাঁ। আপনার ওজন কয় মন?
আপনি কি ডাক্তার? কয় হ্যাঁ আমি তো ওষুধ দেই। আমি ওজন হলো 62 কেজি, আপনি ওজন 35 কেজি, তোর ওষুধ আমি খাবো না। না না, তোর স্বাস্থ্য তুই মানুষের স্বাস্থ্য ভালো করলি, তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি। কি কথা কম না কে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। তাহলে এক একটা ছেলে বাসর ঘরে যাইয়া বাদেন, আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করছে, ওইটা দিয়ে 9টা। ও ভাবছে আমি সলির জিনিস পাইছি, বাসর ঘরে আমল বাদ দিয়ে বাদান গান গাইতে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর রাত, আজকে নামাজ পড়বো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, আর তুমি এই বলতে চাও। বউ কয়, স্বামী বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বনেছে আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ কপাল থাপ্পড় দিয়ে দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে? বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ আগে কোরআন কারিমের মধ্যে বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা তুমি যে 9টা ফাঁকি দিয়ে আইসা বাসর করে ভাববে যে আমি সলিড পাইছি, তুই যদি 9টা ফাঁকি দিস, তোরটা 11টা ফাঁকি দিয়ে তুই আইছি। কি ভাবছে ভালো? খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। তাহলে নামাজও ছাড়িয়ে দিলে, রোজাও ছাড়লে, যাকাত ছাড়িয়ে দিয়ে বান্দারি গজল কয় আর কয় আছে না নাই? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বলেন কি করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উদ্দিন করেছে। সিল্লা বলো ঠিক কি না? খুবই মনে হয় খারাপ লাগতেছে। উসলি জালসায় কয়টা পর্যন্ত করবো আল্লাহ ভালো জানে। মারহাবা একটা জোরে কর। এই তো পাম দেওয়া শুরু করে দিলে। মারহাবা কর। আমি বলছি যে পুরন জামা ধুইয়া ইস্ত্রি করে ছেড়ে দেবে থাকে, আসান তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়েতে হযরত আলী গভীর রাত্রিতে, গভীর রজনীতে মা ফাতেমার ঘরের দরজার কাছে গেছে, যায় দেখে মা ফাতেমার ভিতর ঘরের মধ্যে থেকে বাজান গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। হযরত আলী ঘরের পাশে বাজান দাঁড়াইয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত, গভীর রজনীতে আমার বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইলেন, কে যেন আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন ফিসফিস শব্দ শোনা যায়। আমরা যদি উল্লাপাড়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরের দরজার পাশে যদি দাঁড়ায়, তাহলে মনের মধ্যে বাদান সন্ধি দোকে কি দোকে না? কারণ মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। কথা কন। হযরত আলী সন্ধি করে নাই, হযরত আলী চিন্তা করতেছে, গভীর রজনীতে আমার বিবির ফাতেমার ঘরের দরজার পাশে দাঁড়াইছি, কিসের যেন শব্দ শোনা যায়, গুনগুন শব্দ। আলী যায়া নক করলেন, বিবি ফাতেমা। অমনি ফাতেমা তু জহুরা বাদান দরজা খুলে দিলেন, সালাম আদান প্রদান বাদান হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, বিবি ফাতেমা আমি তোমার ঘরের দরজার পাশে আসলাম, বিবিরে তুমি কার সাথে গল্প করলে, কার সাথে তুমি আলাপ করলে? মা
ফাতেমা বলে স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গিয়েছেন আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব আমি কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি সুবহানাল্লাহ রাত 12টার পরে আমাদের যে ঘরে ঘরে করে একটা করে ফাতেমা আছে তাদের ঘরের পাশে দাঁড়াইয়েন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে আমি ওয়াজ করে মাঝে মধ্যে দেখি যে আমার তার খবর কি যাদের যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাও নাই নামাজের বাসও নাই উনি খালি দুইটা ঘুম পাড়তেছে তাহলে দেখা গেল তাদের জীবনের সাথে আমাদের গুণীর আমার মালের জীবনে ঠিক নাই কথা খুব খারাপ করলাম নাকি আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করছে খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলছে সুবহানাল্লাহ জোরে কর আর আমাদের ঘরে যে খাদিজা আছে রাত 12টার পরে যা ডাক দিবেন খাদিজা খবর নাই ও খাদিজা খবর ও খাদিজা কি না একই তাহলে এটাও খাদিজা ওটাও খাদিজা আমার নবী বলে খাদিজা অমনি দরজা খুলে দিছে মা খাদিজাতুল কুবরা দরজা খুলছে রাসূলের চোখে যখন চোখ পড়ছে আমার নবী সালাম দিবে হা করছে আস এইতে বলাও শেষ মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিছে সুবহানাল্লাহ আমার নবী নবীর বিবি 11টা ছিল 10টা বিবিকে আগে আগে নবী সালাম দিছে কিন্তু বুড়ো বিবি খাদিজাকে নবী আগে আগে সালাম দিতে পারে নাই নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ আমাদের বউ কি আমাদের সালাম দেয় জোরে কর আরো জোরে এত মানুষের মধ্যে না না বলতেছে বাড়ির যায়নি খবর আছে বলবিনি যে আমি তো সালাম দেই অথবা না দেই এটা মানুষের মধ্যে তুই বললি কি বৌমান দিলই না আমরা কি বিবিদের সালাম দেই জোরে কর जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी बोझा गेल बिबिও যেমন আমরাও আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা জোরে কোন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বলাকে কাবুল্লাহ হাসবের বলবে ডং করা জায়গা পাচ্ছে না আজকে সালাম দিলে হাসবে না না এগুলো অভ্যাস রাখা লাগবে আমাদের ওইগুলি নাই টাটা সি 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 ইহুদিদের কালচার আমাদের মধ্যে চালু হয়ে গেছে ইসলামিক কালচার আমাদের ভিতরে নাই যার সময় টাটা আর একটা বাই বাই যাওয়ার সময় স্বামী কয় বাই বাই স্বামী বাই কয়া দিল আচ্ছা ক না যায় যে আছে আবার ছেলে লিয়ে কয় যে ছেলে কোলে লিয়ে কয় বাবা কহ তোমার আব্বা কয় আব্বা টাটা মানে বউ আব্বু কয় ছেলেও আব্বু কয় এখানে শিক্ষিত মানুষ হাসেন না কথাগুলি বোঝেন আমার ভাইয়ের আমার চলে গেল আর মাইকালা থাকবে তাই না আমারও আছে মাইকালা থাকে না তার আগেই বাচ্চা ছেড়ে চলে যা কি মনে করছেন নাকি খুব খারাপ লাগতেছে নাকি ওয়াজ শুরুই করিনি কেবল শুরু করতেছি আমার ভাইয়ের আমার নবী খাদিজার চোখের সামনে যখন চোখ পড়ে গেল মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিলেন আমার নবী বলে খাদিজা আমি যতদিন তোমার সাথে ঘর সংসার করছি রে খাদিজা তোমার আগে কোনোদিন আমি একটা ডাকের বেশি দুইটা ডাক এই যে ভাই এতে শুরু হয়ে গেল জোয়ার বাটা শুরু হয়েছে তাই না না পেশাবের চাপ দিলে আমি এগুলি বুঝি তো আমি বুঝি আপনি যদি পেশাবের চাপ দিলে আমি তিনটা জিনিস তিনটা সিঙ্গেল বুঝি একটা হলো 1 নাম্বার কথা বুঝতেছেন 1 আঙ্গুল তুলবেন 2 নম্বরে গেলে 2 আঙ্গুল 3 ইঞ্চি তুললি 3 আঙ্গুল তুললি বুঝবো যে বিড়ির নেশা ধরছি এগুলি তো আমি বুঝি এটা হাত তুললি তো বোঝা যায় আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা যতদিন তোমার ঘরে
দরজার পাশে আসলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে 3টা স্বামী সংসার করছি, এইরকম হয় না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী দিনের দাওয়াতে গেছে, আমি আরামে বাড়িতে ঘুমাবো না গো না। ও নবীজি ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি বসে থাকি গো নবী, দাঁড়া থাকি গো নবীজি। আমার নবী বলে, খাদিজা হাত দুইটা টান করে দে, আয় আমার কাছে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বাদান আপনার বুকের সাথে বাদান মাথা ঠাকাইয়া বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম। দেখে নবী মুজিজা, ধন্য গো নবী খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তাঁরে জীবনের আপন। যখন আল্লাহু আকবার। আমার বাইরে মা, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল পেরে ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমা লাগাইয়া দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমা দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমি তোমার চুলে চুমুন দিলাম, এটা নবী বাজান আপনার বিবির চুলে চুমুন দিয়ে বলল, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী তোমার চুলে চুমুন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আপনারা বলুন, কে বিবির চুলে ধরে চুমুন দিছেন? একটু হাত তুলে দেখান। কয়েকজন পাইছি, মার হবা কর। এটা রসুলের বিবির চুলে চুমুন দেওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ ধরে কর। আর মা বোনেরা আসে না, মা বোনেরা শুনে বলবেন, হুজুর চুলে চুমুন দেওয়া তো দূরের কথা, কতগুলো পুরুষের চুল মুঠ পাকা মোচটা দরিয়া পেঁচাই পাইরে ফালাই বসায়। আল্লাহ নবী বললেন, খাদিজা এদিক তাকান, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে চুল ধরে ধরে বাঁধন বউ মারবেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে কে? আজকে মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বনেছেরা চুল ধরে ধরে বিটছে। আজকে বুঝুন, যে মার খেয়েছে হে বলতেছে, বউ আমাকে এমন মারা মারছে, এখন ইরির করতেছে। আমি বলবো, মা যে মার খাইছেন, মা আপনার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে, তোমারে যদি মারিয়া থাকে, মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয়, শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ দিয়েছি, গ্রাস করতে পারো না। বহু কষ্ট দেয় বিড়ি খায়া। যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশাহ থেকে একটু বিড়ির পক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি বিড়ি খাওয়া না জায়েজ করবো কে? কেউ যদি না জায়েজ করে, আমি বলি বিড়ি খাওয়া জায়েজ, 2 কোটিবার জায়েজ। মানে খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই খাওয়ার জায়গাটা হলো টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খাদ্য এই হারাম জিনিস হালাল মনে করে ওই টয়লেটের মধ্যে খায়। না না, বিড়ি যদি হালাল মনে করে খায়, ওই জায়গা খায় মানুষ, টয়লেটে খায়। আমি নিচে দেখছি, আপনি বলবেন যে হুজুর কিভাবে দেখলেন? রমজান মাস, আমি দুপুরের সময় জহরের নামাজ পড়তে যাবো, তুমি ইস্তেঞ্জা করে আসি। ইস্তেঞ্জার কাছে যে টয়লেটের কাছে যা দিয়েছে, টয়লেট বন্ধ, খালি ধুমো গোলা বের হচ্ছে।
আমার আত্মা উঠিয়ে গেল। রমজান মাসে কে দৌড়ি করে চিল্লে পাল্লা করে আগুন নিবে? আমি চিন্তা করতে দরজা লোক মরবে নাকি, দেহি তার টেস্ট করে দেখি। এখন নক করলাম, আমি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। না না, এইটা হালাল মনে করে ওই বিড়ির মধ্যে, এই বিড়ি পাহেনার মধ্যে খায়, জানেন কত বড় ক্ষতি। না না, পাহেনার মধ্যে ওটা যদি হালাল মনে করে খাও, তাহলে এক হাত দিয়ে বিড়ি খাও, আর এক হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও। ও এখন লজ্জা করতেছে, তাই না? না না, তখন খা। আবার আবার আর আজকে এমনটা দেখলাম, আমি টয়লেটে যাবো, উনি চাপাতি পান খাইতেছে টয়লেটের মধ্যে। খাবারের জিনিস পান টয়লেটে, এর মধ্যে চাপাতিছে, এর মধ্যে পেঁয়াজ ডাল করে বাই করতেছে। হাসেন না, কথা কেন অবস্থা বলতেছে? না না, আসেন কেন? হাসির কথা নাকি? আপনারা আমি স্ত্রী করতেছি আর আপনারা হাসতেছেন, আমি গাল পারি, আপনারা হাসেন। আপনারা মন খুব সরল, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। না, এই ওয়াজ তো সব মৌলানা করবে চায় না, জানেন এই ওয়াজ করলে তার দাবাত দিবে না। আর বাদশাহ আনসারী এমন কোন দিন নাই যে 150টা দাবাত ফেরত দেয়নি। পাম দিও না। এবার খুব খারাপ লাগতেছে নাকি? রাত যত বেশি আপনারা হচ্ছেন খুশি, আল্লাহ জানে পরে জান্নাতবাসী, জোরে কোন আমিন। না না, ওই জিনিস আপনি খাবেন কেন খাবেন? তা খান খান খান, আমার আপত্তি নাই। আপনি তো জানেন যে এইটা খালি মৃত্যু, এইটা খালি ক্যান্সার, তা বাদও আপনি জানে শুনে খাচ্ছেন, খান। কিন্তু টয়লেটের মধ্যে খান কেন? খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমি বলতেছি, আমার ভাইরা, আমার মুসলমান ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা, আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে বাদান ধরিয়া নিয়ে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বাদান গোসল দেওয়াতে, আমার নবীর বিবিরা আমার নবীকে বাদান গোসল দেওয়াইছে। আমাদের এই বিবিরা কি আমারে গোসল দেওয়ায়? হ্যাঁ, আহা, অসুখ হলি। হ্যাঁ, মানে একজনের প্যারালাইসিস রোগী 6 মাস ধরে 6 বছর ধরে পড়ে রয়েছে। মেয়েদের তো কাম বাজে হলো মাগরিবের সময়, আজ কয় পাক পাক, মুরগি কয় ক্যা ক্যা, ছাগল পালে আমি পাহেনা করে লিছি, প্যান দাও। স্বামী কয়, ওই যে রুগী কইতেছে, আইছো তুমি আমার কাছে আইছো। উনি নানান যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আজরাইল এত মানুষ আমার কি চোখে দেখ না। এই কয়ে ঈশান নামাজ পড়ে উনি শুয়ে রয়েছে। বাড়ির পাশে একটা গরু আপনার গলা দিয়ে বের হয়, এরকম গরু আছে না, গলা দিয়ে বের হয়, খোলের একটা ড্যাক আছে, ড্যাকের মধ্যে মাথা চালা দিয়ে খোল খাইছে, সিংহে বাজে গেছে। রাস্তা দিয়ে যা চোহ দেয় না, ডক 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 ডক, ওই গরু ঢুকে বসে ওই গরু ঘরের মধ্যে, ডগর ডগর আওয়াজ, টাকা দেওয়া যায় আজদাহা, অন্ধকার রাত। আল্লাহ, আমি না আজরাইলে ডাকিছে, আজরাইল এসে গেছে। তখন করতেছে, বাবা আজরাইল, আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুরি করি অন্তর থেকে কই নেই কিন্তু বাবা, রুগী কিন্তু খাটের উপরে। বাবা আজরাইল আসলে আর কেউ কয় না যে লেও। আমার ভাইয়ের, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদান গোসল করাচ্ছে। আমার নবীর গা মোবারক থেকে পানি জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী দেখিয়ে বলে, আয়েশা সাদা পানি ডালো, আর জমিনে পড়ার সাথে সাথে লাল হলো, কারণ কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, এই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আমার নবী অমনি তাড়াহুড়া করে বাদান নামিয়া কত জায়গা বাদান ধরলেন। আমার নবী বললেন, ইন্না আতাইনা সাফান, এই কথা বলিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্ত পড়া ব্যথা বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে, আয়েশা এত কষ্ট তুমি করলে কেন? আয়েশা বলে, নবী গো, আমার কলিজা যদি টুলের নিচে পড়তো, আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। আমার নবী কয়, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি ঘোষণা দিয়ে দিও, কোন নারী যদি স্বামীকে
গোসল করা দেয়, এক ফোঁটা পানি যদি স্বামীর শরীরে পড়ে আপনার একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়লে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। এত সব থেকে আপনি বঞ্চিত। এক বুড়ো মানুষ করতে, হুজুর 7 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কে আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নাই? কয় আছে। কম পানি বয়ল করে দেয় না? কয় না হুজুর দেয় না। আমি বললাম আমাদের শীত শুরু থেকে শেষ পর্যন্ত খালি পানি বয়ল করে দেয় না, বিবি গোসল দেওয়া দেয়। ওই লোকটা বাড়ির যা করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমার বউ। বউ কা তুমি বউ বউ করে কাকা, তুই বউ না তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তো পানি সিদ্ধ করে বয়ল করে আমার শরীরে গোসল করা দিলি না। বউ কয় তোমার এত শখ করে? কয় শক্ত করে। বিশ্বাস করেন ভাই, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে। হে পানি টকবক টকবক করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে না যে লোকটার গায়ে শোবে কি শোবে না? পাটশোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওই লোকটা গোসলের আগে পেশাব করে বসে। মানুষগুলো গোসলের আগে পেশাব দেয়, কথা কন। কারণ বউ চিন্তা করতেছে স্বামী মনে হয় গোসল করার জন্য প্রতিচুং নিচ্ছে, ওদের পেশাব করে বলছে। বউ ওটা জানে না, বাচ্চাতে কান গোসল করবে এইভাবে প্রতিচুং নিচ্ছে। উনি করছে কি, গরম পানি টকবক করছে, এক বদনা তুলছে, অসব করার গাড়ে ফার দিয়ে ডালে দিছে। ও মা কয় বেড়া ভাঙ্গেই তো। না না, নেকি আছে, মানুষ মেলে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলিয়ে ও দৌড় পাইতেছে, চিল্লে চিল্লে করতেছে। কাইছো চিল্লে পাল্লা করে না যে তোমাকে গোসল করা দেই। বউ স্বামী কয় আমার পিঠের চামড়া উঠে গেছে। মেয়েটা এমন চালাক, চিন্তা করছো জীবনে দিন আমার কাছে গোসলের পানি না আসা। আমার মায়ের আমার খুব খারাপ লাগতেছে। নারাজ তাকবীর। আপনি যদি জান্নাতে যেতে চান, ও বেজান জান্নাতে যদি যাইতে চান, তাহলে 3 জায়গা আল্লাহ সাক্ষী নিবে। 3 ব্যক্তির কাছ থেকে সাক্ষী নিবে। যেরকম কয় শ্রেণীর মানুষের কাছে? 1 নাম্বার সাক্ষী নিবে আপনার বাড়ির যে চাকর আছে, আমার আপনার বাড়ি যে কামলা আছে, আপনার বাড়ি কর্মচারী আছে, কর্মচারীর কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে আর বলবে, কর্মচারী তুমি এর বাড়ি দীর্ঘদিন কাজ করেছো, কামলা দিয়েছো, তোমার মালিক তোমার সাথে কি ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে, না ডাইনে পাই নিয়ে বাজান আগে আগে গেছে, কথা কয় না। বা ঘুম পাড়ি আইসে উনি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করছে, আর উনি জিরিয়ে আইসে আইসে খাওয়ায় আর তাড়াতাড়ি আইসো, তারা এইভাবে কাম করো, কথা কয় না, আছে না নাই? ওই কর্মচারী কামলার কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে, তোমার যে মালিক ছিল, তুমি আর বাড়ি কর্মচারী ছিলে, চাকর ছিলে, কাজ করেছো, তুমি আর বাড়ি ড্রাইভার ছিলে, বলো হে ড্রাইভার তোমার মালিক তোমার সাথে কি ধরনের কাজ করছে, কি ধরনের ব্যবহার করছে। আপনার আমার ব্যবহার যদি ভালো পাওয়া যায়, ড্রাইভার কামলা চাকর যদি বলে আমার সাথে মালিক ভালো ব্যবহার করছে, আপনি একটা দাঁত একটা দরজা বাজান আপনি পার দিলেন। 2 নাম্বার জিজ্ঞাসা করবে আপনার বিবির কাছে, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করেছিল। এবার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই মানুষটা বাদান 2 নাম্বার দরজা বাদান পাঠ। আমার কথা কি বুঝতেছেন? এখন আপনি হুজুর গো, আপনি বেজির গো না বুজুর্গ না বেজির গো, আপনার ছাগলের গো না শেখ সাদি না ছাগলের লাদি, কথা বুঝতেছেন না? আপনি যদি বলেন দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, এখন আমি যদি আমার বিবি, আমি যদি মুরিদ হইয়া খেলাপথ নিয়ে বাড়ির কাছে, বাড়ির যা বউকে যা যদি বলি আমাকে খেলাপতি দিছে, তুই আমার কাছে মুরিদ হ, বউ বলবে তোর কাছে মুরিদ হওয়ার চাইতে কুত্তর কাছে মুরিদ হব, তুই লুচ্চ। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে কোন মাওলানার বাড়িতে মিলাদ পড়ায় না, ডাক্তার নিজের বউকে সিজার করে না, আর পীর সাহেবের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চর লুচ্চ। কথা কয়, বউর কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন। বড় বড় চোখ করে তাকাতেছে, কই আমি হাদিসের কথা, আর আপনি তো রাইগে যেতেছেন। মরিয়ালেন বোর কাছ থেকে সাক্ষী নিবি, আপনি যদি ভালো হন মারহাবাইতে জোর কর। আমার ভাইয়ের আমার 3
সাক্ষী নিবে আল্লাহ আপনার মা আর বাবার কাছে। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে বুড়ো, শ্বশুর হতে আব্বা জান, শাশুড়ি হতে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ঠিক। এখন যারা মাহফিল থেকে উঠে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না, কারণ ও বলবে মা একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনের, আবার সুরা জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে, কথা কয় না। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছে, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে? কোন? আবার কয় মায়ের এক মুরগি মা জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াইছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে, কথা বোঝে না। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাকে একবারই খাওয়াইছে, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয় এত পাউন্ড দিছে, কথা কয় না, কথা কয় না। না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া দাও, শাশুড়ি যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলা লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ, কথা কয় না, কথা কয় না। আমার মুসলমান ভাইরে, আল্লাহ বলো ওই মারে গালি দিও না, ওই মায়ের ধমক দিও না, চোখ রাঙাইয়া কথা বলো না। আল্লাহ বলে আল্লাহুম্মা ওয়ালান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তুমি কোন জ্ঞানে কোন বিবেকে মারে তুমি কষ্ট দিলে, বাবারে তুমি কষ্ট দিলে। আমি একদিন দেখলাম একটা ছেলেকে বাদান পুলিশ ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, আমাকে বল হুজুর একটু আসেন, আপনি বললি আমাকে ছাইরিয়া দিবে। এবার আমি যখন পুলিশকে বললাম বাবা দাঁড়া, লোকটা বাদান পুলিশ দাঁড়াইয়া গেলেন, আমি বললাম ছেলেটাকে কি ছাইরিয়া দেওয়া যাবে? পুলিশ বলে হুজুর আপনি যদি দায়িত্ব নেন আমি ছাইরিয়া দেবো। আমি বললাম আমি কেন দায়িত্ব নিব, কি হয়েছে? কয় আপনি শোনেন। এখন বলো হুজুর এই ছেলেটা নিজের মাকে মারছে, ওর মা যা কেস করছে, হুজুর এখন আমি কি করবেন? বললাম এর মধ্যে আমি নাই, যে মাকে মারে ওর পক্ষে আমি নাই, বরং ওর বিপক্ষে। কি মাকে যে মারবে তাকে ধরে নিয়ে যাবে, আপনারা একটা লোক পক্ষে যাবে না, দায় কিন্তু আপনারা হইবে। ও 1.5 টাকা ঘুষ খেবে লেগে দালালি করবে, তাই না? হ্যাঁ, দালালি বাদ দেন। মাক মারবে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি কেন দালালি করবে যাবেন? ওর মাক মারছে আগে কি করছেন, এখন দালালি করবে কেন 2 টাকা খাবেন লেগে? একটা রুই মাছ নিয়ে আইছে, এখন তো কাশ হবে, বাচ্চা আনসারি যাইছে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে কাশ হয়, এটা আমাদের হয়। মারহাবা একটু জোরে কর। কি জন্য বলতেছিলাম, রুই মাছ কিনে আনছে ছেলে, বাড়ির পাশে বাদান, শ্বশুর বাড়ি বাদান, রুই মাছ 5 কেজির একটা রুই মাছ আনছে। রুই মাছ বাদান জব করছে, রুই মাছ বাদান কাটছে, এক কিছু রুই মাছ বাদান ছেলেটা আপনার বউ বাদান আপনার মার বাড়ি বাপের বাড়ি দিছে, এলাকার কিছু মানুষকে দিছে, শ্বশুর শাশুড়ি দেয় নাই। শাশুড়ি বলতেছে মা বউ মামার ছেলে রুই মাছ কিনে আনলো, তোমার বাপের বাড়িও দিলে আর পাড়া প্রতিবাসী দিলে, তুমি কি একটা টাকা দিলে না? তোমার শ্বশুর বুড়া মানুষ, আমার তোমার শ্বশুরকে আমি বুনো করে দিতাম, আমার নাই দিলে তোমার শ্বশুর এক দিলে না। কয় আমার স্বামী কামাই করে আনছে, স্বামীতে আমি যা খুশি তাক দেবো, কথা কয় না রে। আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামীটা আমি যা খুশি তাক দেবো, কথা কি বুঝতেছেন? তুই যে জামাই পালি কোনে, তোর শ্বশুর আর শাশুড়ি যদি ওই জামাই সুন্দর জন্ম যদি না দিত, তাহলে তুই রুই মাছ জব করিয়া
টুকরো করে তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না কথা ভাই আমি না কোথায় স্থির করে দিয়ে দেবো হ্যাঁ আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয় বুড়ির ছেলে হয় কথা কয় না রে খুব মুসিবতে পড়ে গেছে এনে ওয়াজ করবে হ্যাঁ ছেলে এসে কয়ও না যে তোর মার বাড়ি যদি 6 পিস দিস আমার বাবা পায় 8 পিস আমার মা 8 পিস পায় ছেলে বোর কাছে এতিম হয়ে গেছে এতিম কিচ্ছু বলা যাবে না যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম শোনা পাইবে না আমার মা 3 মাস 3 থেকে 4 বছর অসুস্থ ছিল আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব কালকেই আমি বিয়ে করে আর একটা আনবো আমার মা 3 বছর 4 বছর অসুস্থ ছিল আমার মা আমার বিবিকে হাতে করে এই হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি গোসল করছি এই হাত দিয়ে খানা খাবার দিছি বড় মৌলানা আমিও হবো না তুমিও গে হ্যাঁ কয়দিন মার পায়ে হাত থেকে চুমা খাইছে যেদিন মা ফেলে গেছে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছি আল্লাহ কয় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায় সুবহানাল্লাহ কর মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাইছে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো কয়দিন খাইছে শ্বশুর বাড়ি যা তো খামসা খামজি করো হ্যাঁ জানো পৃথিবীর শ্বশুর শাশুড়ি এক হয় একটা জামের পক্ষে যদি দোয়া করে এই গাইতে চলে যেতে চলে পেশাবে দোষ এই সময় হলে মতো হ্যাঁ ওখানে বাই করে দাও আমি না আগেই বলছি যে এখনো তো মা না না এক দোষ নাই মা বাবার ওয়াজ করতেছি উনি খেপে যেতেছে আচ্ছা ওয়াজ কি খুব খারাপ কথা বলতেছি নাকি এ মা আলেম ভাইরা এ বাবারা আসলে এ কথা কোরআনের মধ্যে আছে না মা বাবার খেদমত করার কথা এ কথা কর না কে তাও উত্তর দেয় না আমার ভাইয়েরা আমার নারাজ তাকবীর আমার ভাইয়েরা আমার ওই মা পায়ে যদি সুমা খান ওই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মনে করেন আমার ভাইয়ের পক্ষে হয় আপনার আমার এই ভাই